সাব্বির বাসর ঘরে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দেখলো তার নববধূ রিমি বিছানায় নেই। কিছুটা অবাক হলো, রুমের বাইরে চলে আসলো। ওয়াশরুমের সামনে এসে চেক করলো, কিন্তু ওয়াশরুমেও নেই। ছোট বোনের রুমের দিকে এগিয়ে গেল। ছোট বোনের রুমের সামনে এসে মিতু মিতু বলে ডাক দিল। মিতু রুম থেকে বের হয়ে আসলো। কি হয়েছে ভাইয়া, এত রাতে ডাকছো কেন? তোর ভাবিকে রুমের মধ্যে পাচ্ছি না। কি বলছো? এত রাতে ভাবি কোথায় যাবে? আমি তো সেই কখন থেকে এসে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা চলো তো আব্বু আম্মুর রুমে গিয়েছে কিনা দেখি। দুই ভাই বোন তাদের বাবা মার রুমের দিকে এগিয়ে গেল। বাবা মার রুমের সামনে এসে ডাক দিল। সাব্বিরের মা বাবা রুম থেকে বের হয়ে আসলো। জানতে চাইলো কি হয়েছে। ভাবিকে নাকি রুমের মধ্যে পাওয়া যাচ্ছে না। সাব্বিরের বাবা অবাক হয়ে বলল, কি বলছিস? এত রাতে বৌমা কোথায় যাবে? সাব্বির বলল, আব্বু আমি রুমের ভেতরে প্রবেশ করতে দেখি ও রুমে নেই। তারপর ওয়াশরুম বারান্দা সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও নেই। সাব্বিরের মা বলল, কি বলছিস? নতুন বউ এত রাতে কোথায় গেল? চল তো বাসার সব জায়গায় আবার খুঁজে দেখি। তারপর সবাই বাসার ভেতরে তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কোথাও নববধূকে পাওয়া যাচ্ছে না। সবাই টেনশনে অস্থির হয়ে উঠলো। সাব্বিরের মা বলল, এখন কি করব? বৌমাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। মিতু বলল, আমার কাছে কিন্তু সন্দেহ লাগছে, মেইন দরজা খোলা, বাড়ি থেকে পালিয়ে গেল না তো আবার? সাব্বির ধমক দিয়ে বলল, তোর মাথায় কি কখনো ভালো কিছু ঘুরপাক খায় না? শুধু কুকথার ডাক পারিস কেন? বৌমা তেমন মেয়ে নয়, ভালো বংশের ভালো মেয়ে। সাব্বির বলল, আমি বাহির থেকে আসছি, তুই আবার এখন কোথায় যাবি? আম্মা এসে না হয় বলছি। বলেই সাব্বির বাসা থেকে বের হয়ে গেল। সবার মধ্যে অস্থিরতা কাজ করছে। সাব্বির বাসা থেকে বের হতেই কানের কাছে ছাদ থেকে সজোরে মেয়েলে চিৎকার ভেসে আসলো। সাব্বির চমকে উঠলো, দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠলো। ছাদে পা রাখতেই তার নববধূ রিমিকে বেহুশ অবস্থায় ছাদে পড়ে থাকতে দেখে চমকে উঠলো। দৌড়ে এসে রিমি রিমি বলে জড়িয়ে ধরে ধাক্কা দিল, কিন্তু রিমির জ্ঞান ফিরছে না। সাব্বির অস্থির হয়ে কি করবে বুঝতে পারছে না। আম্মা আব্বা বলে ডাক দিল, কিন্তু তার মা বাবার কানের কাছে পৌঁছালো না। আস্তে আস্তে রিমিকে কোলে তুলে দাঁড়িয়ে ছাদ থেকে নিচে নেমে আসলো। বিছানার উপরে রিমিকে শুইয়ে দিল। সাব্বিরের মা বাবা বোন দৌড়ে আসলো। সাব্বিরের মা পানির গ্লাস থেকে পানি ছিটাতে রিমি হুঁশ ফিরল। চোখ মেলে সবাইকে দেখে চমকে উঠে থতমত খেয়ে বলল, আমি এখানে কেন? আর আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন কেন? সাব্বির অবাক হয়ে বলল, রিমি তুমি ছাদে গিয়েছিলে কেন? কখন আমি ছাদে গিয়েছি? তোমাকে তো ভাইয়া ছাদ থেকে বেহুশ অবস্থায় নিয়ে এসেছে। কথাটি শোনা মাত্রই রিমির চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল, কি বলছো তুমি? আমি ছাদে গেলাম কখন? আর আমাকে বেহুশ অবস্থায় কখন নিয়ে আসলো? সাব্বিরের মা বলল, বৌমা সত্যি কি তোমার কিছুই মনে নেই? আম্মা আমি মিথ্যে কথা বলবো কেন আপনাদের সাথে? সাব্বিরের বাবা কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলল, সাব্বিরের মা চলো রুমে চলো। আর সাব্বির কোনো সমস্যা হলে তুই আমাকে ফোন করিস। মিতু চল। সবাই সাব্বিরের রুম থেকে বের হয়ে গেল। রিমি ব্যাপারটা কিন্তু আমার কাছে অস্বাভাবিক লাগছে। আমি সত্যি তোমাকে ছাদ থেকে বেহুশ অবস্থায় নিয়ে এসেছি। আমি তো বলিনি। তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কখন ছাদে গেলাম আর ছাদে গিয়ে কেন বেহুশ হয়ে গেলাম। সাব্বির ভীষণ টেনশনে পড়ে গেল, কিছুতেই হিসাব মিলাতে পারছে না। রিমি বলছে রিমি ছাদে যায়নি, আমি রিমিকে নিজেই ছাদ থেকে নিয়ে এসেছি। তাহলে কিভাবে কি হলো? সাব্বির শুধু একাই টেনশনে পড়েনি, রিমিরও বিষয়টা খুব অবাক লাগছে। আচ্ছা তুমি যে আমাদেরকে নিয়ে আসলে, এই মুহূর্তে বৌমার পাশে থাকা তো উচিত আমার। তুমি কি ভুলে গেছো আজ তোমার ছেলের বাসরাত? না ভুলিনি, তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল। টেনশনে ভালো লাগছে না। আমার 100% বিশ্বাস বৌমার সাথে কিছু একটা আছে, আর সেই বৌমাকে এভাবে ছাদে নিয়ে গেছে, বেহুশ করে ফেলে গেছে। সাব্বিরের মা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? আমি সব বিশ্বাস করি না। সাব্বিরের মা তোমার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, আর তোমার বিশ্বাস না করলেও কিন্তু সত্যটা মানতে হবে। বৌমা স্বাভাবিক অবস্থায় ছিল না, তুমি পানি ছিটিয়ে কিন্তু ওর হুঁশ ফিরিয়েছো। সাব্বির বেহুশ অবস্থায় কিন্তু ছাদ থেকে নিয়ে এসেছে। সবকিছু দেখার পরও কিন্তু তুমি এভাবে বলতে পারো না। তা ঠিক, কিন্তু কি আছে বৌমার সাথে সেটা জানার জন্য কালকে একজন তান্ত্রিক নিয়ে আসবো। আজকে রাতটা ভালোই ভালোই পার হতে দাও, ঘুমিয়ে পড়ো না, কারণ আমার মনে হচ্ছে আবার কোনো অঘটন ঘটবে। আবার কি অঘটন ঘটবে? যখন ঘটবে তখনই বুঝতে পারবে। সাব্বিরের মা আবারও টেনশনে পড়ে গেল। কি ব্যাপার, তুমি এভাবে পায়চারি করছো কেন? আসো বিছানায় আসো। আসলে আমার খুব টেনশন হচ্ছে। তুমি ঘুমাও। কিসের টেনশন? না কিছু না, তুমি ঘুমিয়ে যাও, আমি একটু পরেই শুয়ে পড়বো। এমনটা বললে হবে না, আজ আমাদের বাসর রাত। আজ রাত একটা মেয়ে একটা ছেলের জীবনের কাঙ্ক্ষিত রাত। এই রাতে দূরত্ব বাড়ালে কিন্তু হবে না। সাব্বির রিমির কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো। মনে মনে ভাবলো হয়তো রিমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। মনে কিছুটা সাহস সঞ্চয় করে সাব্বির বলল, আচ্ছা ঠিক আছে আসছি। বিছানার উপরে উঠে রিমির পাশে বসলো। রিমির হাতটা ধরতে রিমির চোখ দুটো বড় হয়ে গেল। লাল লাল দুটি চোখ, কি যে ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে রিমি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মাথার উপরে ফ্যান ঘুরছে, কিন্তু সেই বাতাসে রিমির চুল ওড়া সম্ভব নয়। কিন্তু রিমির চুলগুলো উঠছে। সাব্বির অনেকটাই ভয় পেয়ে গেল। রিমি সজোরে ধাক্কা দিল সাব্বিরের বুকের উপর। এক ধাক্কায় সাব্বির বিছানা থেকে নিচে পড়ে গেল। কোমরে প্রচন্ড ব্যথা পেল। রিমির দিকে তাকিয়ে দেখলো রিমি হা হা করে হাসছে। সাব্বির একবার চেষ্টা করছে, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রিমি বিছানা থেকে লাফ দিয়ে সাব্বিরের সামনে বসলো। হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। সাব্বির দ্রুত মা বাবা বলে চিৎকার দিতে লাগলো। উঠে দাঁড়ানোর আবারও চেষ্টা করছে। অনেক
কষ্টে উঠে দাঁড়ালো। সাব্বিরের চিৎকার শুনে তার মা বাবা রুম থেকে দৌড়ে বের হয়ে আসলো। মেন দরজার দিকে তাকাতেই দেখলো রিমি এলোমেলো চুলে মেন দরজা খুলে বের হয়ে যাচ্ছে। সাব্বিরের মা বাবা বৌমা বৌমা বলে ডাক দিল, কিন্তু রিমি শুনলো না। এমন সময় কোমরে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে সাব্বির রুম থেকে বের হয়ে মা বাবার কাছে আসলো। সাব্বিরের মা বাবা সাব্বিরের এমন অবস্থা দেখে চমকে উঠলো। সাব্বিরের মা সাব্বিরকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, কি হয়েছে বাবা, কোমরে হাত দিয়ে এভাবে হাঁটছিস কেন? সাব্বির বলল, আগে বলো তোমার বৌমা কোথায় গেছে? বৌমা তো দরজা খুলে বাইরে চলে গেছে, আগে ওকে থামাও, ও হয়তো ছাদের দিকে গেছে। সাব্বিরের বাবা মা দৌড় দিল মেইন দরজার দিকে। সাব্বিরও খোঁড়াতে খোঁড়াতে বাবা মার সাথে মেইন দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। ছাদে উঠে তারা দেখতে পেল রিমি ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হা করে হাসছে। কি যে ভয়ঙ্কর রূপ তার! রিমির এমন ভয়াবহ রূপ দেখে সবাই ভয় পেল। সামনে এগিয়ে যাওয়ার সাহস কেউ পাচ্ছে না। রিমির বাবা সাহস করে দৌড়ে কাছে গেল। রিমির কাছে আসতেই রিমি বেহুশ হয়ে সাব্বিরের বাবার উপরে ঢলে পড়লো। তখন সাব্বির ও সাব্বিরের মা দৌড়ে আসলো রিমির কাছে। সবাই হাতে হাত ধরে রিমিকে ছাদ থেকে নিচের দিকে নিয়ে আসলো। এবার রিমিকে সাব্বিরের মা বাবার রুমে বিছানার উপরে শুইয়ে দেওয়া হলো। সাব্বিরের বাবা বলল, সাব্বির তুই তো রুমে যা, আমি তান্ত্রিক শুক্কুরকে ফোন দিয়েছি, আগামীকাল সকালেই চলে আসবে। আর তো মাত্র 3 ঘন্টার ব্যাপার, এই 3 ঘন্টা আমি আর তোর মা বৌমার পাশে দাঁড়িয়ে থাকবো, তুই রুমে গিয়ে ঘুমা। সাব্বির আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। সাব্বির তার বেডরুমের ভেতরে ঢুকলো, বিছানার কাছে আসলো। খুব অস্থির লাগছে, কি করবে, কি করা উচিত, কেন তার সাথে এমন হচ্ছে? সাব্বির তার হিসাব মিলছে না। ভাবতে ভাবতে বিছানার উপরে বসলো। এমন সময় লক্ষ্য করলো রিমি বেডরুমের দরজা খুলে হাসি মুখে স্বাভাবিক অবস্থায় রুমের ভেতরে ঢুকছে। সাব্বির বসা থেকে উঠে দাঁড়ালো। রিমি এসে বলল, কি ব্যাপার, তুমি বসা থেকে দাঁড়িয়ে গেলে কেন? চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। সাব্বির রিমির দিকে তাকিয়ে কিছু না বলেই দিল দৌড়। এক দৌড়ে বেডরুম থেকে বের হয়ে গেল। তার মা বাবা রুমের সামনে এসে হাঁপাচ্ছে। বাসার চতুর্দিকেই শিমশাম নীরবতা। আস্তে করে বাবা মার রুমের পর্দা সরিয়ে বিছানার দিকে তাকাতেই সাব্বিরের মাথা চক্কর দিয়ে উঠলো। কারণ বাবা মার রুমে রিমি বেহুশ অবস্থায় বিছানার উপরে শুয়ে আছে। তার বাবা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। সাব্বির বুঝতে পারলো একটু আগে তার রুমের মধ্যে যে রিমি প্রবেশ করেছে সেটা আসলে রিমি নয়। রিমির রূপ ধারণ করে হয়তো কেউ এসেছিল। আব্বু যে বলেছিল ওর সাথে কিছু একটা আছে, সেই কি এই সমস্ত করছে? সাব্বির ভাবছে, সাব্বিরের মাথা ঘুরছে। টেনশনে সাব্বির যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লো। সেন্সলেস হয়ে মা বাবা রুমের সামনেই পড়ে গেল। সাব্বির পড়ে যাওয়ার শব্দ শুনে তার বাবা মা দৌড়ে এসে সাব্বিরকে ধরে তোলার চেষ্টা করছে। সাব্বিরের মা কান্না শুরু করলো। সাব্বির সাব্বির বলে ডাকতে শুরু করলো। প্রিয় দর্শক, সাব্বিরের সাথে এ কেমন খেলা শুরু হয়েছে।